এবার বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে ঝালকাঠি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহিম রেজা। রেজা, ঝালকাঠিতে আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? চলমান যে সংকট তৈরি হয়েছে এর জন্য বাজারে কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন? যে দেখুন, ঝালকাঠিতে যে বন্যা গিয়েছিল কিছুদিন আগে, যে বন্যা ছিল সেই বন্যায় কিন্তু আসলে ব্যাপক শাকসবজি এবং ঘেরের মাছ সহ ব্যাপক ক্ষতি হয়েছে। তো সেই যে ক্ষতি পুষিয়ে ওঠার অথবা সেই যে ক্ষতির সম্মুখীন ছিল তার মধ্যে কিন্তু এই কার্ফিউ জারি হয়, এবং কার্ফিউ জারি হওয়ার পর শাকসবজির বাজার সহ বা নিত্য প্রয়োজনীয় বাজারে ব্যাপক রকমের একটা প্রভাব পড়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে যে সকল কাঁচা শাকসবজি এবং চাল সহ যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য ঝালকাঠি জেলায় সরবরাহ ছিল সেটা কিন্তু আসলে ব্যাঘাত ঘটেছে। আপনারা জানেন যে ঝালকাঠিতে ব্যাপক পরিমাণ শাকসবজি উৎপাদন হয়, কিন্তু বন্যা হওয়ার পরে সেগুলোর ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়ার ফলে এখানে খুলনা থেকে বড় রকমের একটা সরবরাহ আসে সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের। সেইগুলো যখন কার্ফিউর কারণে আসতে ব্যাঘাত ঘটে, তাতে আমরা বাজারে খোঁজ নিয়ে দেখেছি চালে সব রকমের চালে 4 থেকে 5 টাকা কেজিতে চালের দাম বেড়েছে। এছাড়া সবজিতে রয়েছে, সেই সবজিতেও কেজি প্রতি 10 থেকে 20 টাকা করে বেড়েছে। এছাড়া যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেই সকল পণ্যের দাম বাড়ার পাশাপাশি এখানে এখন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা কেজি, ডিম বিক্রি হচ্ছে 50 টাকা হালি। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু মাছের ব্যাপক থাকার কথা। ইলিশ মাছ তেমন একটা পাওয়া যাচ্ছে না। একদম ছোট সাইজের ইলিশ সেটা বিক্রি হচ্ছে 700 টাকা কেজি। এছাড়া বড় যেগুলো রয়েছে সেগুলো 1000 থেকে 3000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া আপনার অন্যান্য যে সকল সবজি রয়েছে সেইগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেইগুলো কিন্তু সরবরাহ কম থাকায় অনেকটাই প্রায় কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে, এবং ক্রেতার উপস্থিতি কম। ব্যবসায়ীরা যেটা জানিয়েছে সেটা হলো যে এখানে সরবরাহ কম থাকায় প্রত্যেকটি পণ্যেরই দাম বৃদ্ধি পেয়েছে। এই ছিল আসলে এখানকার বাজার দরের পরিস্থিতি। রেজা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন বাজার পরিস্থিতি নিয়ে আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, যদিও কারফিউয়ের শিথিলতা বাড়ছে এবং সরবরাহ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, আপনি টাঙ্গাইলের বাজার পরিস্থিতি আজকে কেমন দেখছেন? আর এই যে সংকট তৈরি হয়েছিল এতে করে বাজারে কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন? সংকট যখন শুরু হয়েছিল তখন কিন্তু বিভিন্ন নিত্য পণ্যের দাম আমরা বাড়তে দেখেছি, অর্থাৎ ফটকা বাজারি করে যেটা বাড়ানো হয় তেমনটা। আমরা কাঁচামরিচকে 500 টাকা কেজি পর্যন্ত বিক্রি হতে দেখেছি টাঙ্গাইলের যে প্রধান বাজার রয়েছে পার্ক বাজার। এছাড়া শহরে যেসব বাজার রয়েছে বটতলা বাজার, সোয়ানি বাজার, সেখানেও আমরা দেখেছি যে সেই সময়টাতে সবজিগুলা 10 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছিল। কিন্তু গত কয়েকদিন যাবৎ এই কার্ফিউ শিথিল হয়, অর্থাৎ আমি যদি কার্ফিউ শিথিলের কথা বলি, গতকালকে টাঙ্গাইল সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কার্ফিউ শিথিল ছিল, আর আজকে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত শিথিল থাকবে, অর্থাৎ এই যে লম্বা সময় যে শিথিল থাকবে। এছাড়া আপনি জানেন যে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গ থেকে সবজি সহ নিত্য পণ্য চলে আসছে, ঢাকা থেকে চলে আসছে, যে কারণে হয়েছে কি যার প্রভাব বাজারে পড়েছে। যেসব পণ্যের দাম বেড়েছিল সেগুলি কমে গিয়েছে। আজকে যেটা বাজারে সকালবেলা দেখলাম যে অধিকাংশ সবজি 40 থেকে 50 টাকার মাঝে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা, আর ডিমের দাম আগে যেটা ছিল 330 থেকে 350 টাকা 30টি ডিমের দাম, সেটা কিন্তু সেই অবস্থাতে রয়েছে। বাজারে যেসব বিক্রেতা রয়েছে তারা যেটা বলছেন যে ওই কোটা বিরোধী আন্দোলনের সময় 2 দিন বেশি থাকলেও তারপরে কমতে শুরু করেছে, এবং বাজার কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক। আপনি জানেন যে এই সময়টাতে খুব বেশি মাছের সমাগম ঘটে না, যে কারণে মাছের দাম যেটা বেড়েছিল গত মাসে সেটা অনেকটাই বাড়তি রয়েছে। অর্থাৎ আন্দোলন সংগ্রাম বা জ্বালাও পোড়া বা নাশকতার কারণে কিন্তু কোনো নিত্য পণ্যের দাম কিন্তু এখন আর টাঙ্গাইলের বাজারে বেশি নেই। এখন বাজার অনেকটাই সহনীয় রয়েছে। তো আমরা ক্রেতা এবং বিক্রেতা। জি, মামুনুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।